স্যার যেটা বললেন যে গরু শুধু বডি বেড়েই যাচ্ছে, সেটা কিভাবে হয়? সেটা হচ্ছে আমার এই গরুটা যে শুধু বডি বেড়েই যাচ্ছে। শুধু আমার রাখাল ছিল আগে হচ্ছে গরুটার নিচে, এখন আমার রাখালের উপর চলে গেছে গরু, সে এখন আমার ওই গরু মেনটেন করতে পারে না। আমি একটা বিদেশি মিশনে চাকরি করতাম হেড অফ অ্যাডমিন হিসেবে। তো এরপরে যেহেতু আমার খামারের প্রতি একটা আকর্ষণ ছিল, তখন থেকে আমার খামারটা আমি শুরু করি। কিন্তু এই যাবৎ পর্যন্ত সেভাবে প্রফিট বলতে কি জিনিস সেটা হয় নাই। বাকি যেটা গেছে কম্পেনসেশন, সেটা আমার পকেট থেকেই গেছে। তো আমি আমাদের রহিম ভাইয়ের ভিডিও দেখতাম অনেক আগে থেকে, তার মাধ্যমে আমার সাথে পরিচয় হচ্ছে শাহিদা আপার। তো শাহিদা আপার সাথে আমি একবার কথা বলি যে আসলে কি ফার্মেন্ট এটা কাজ করে কিনা, নাকি এটা আসলে কোনো একটা চটকদার বিজ্ঞাপন বা সামথিং লাইক দ্যাট কিছু কিনা। তখন উনি আমাকে বললেন যে না, এটা যে কাজ করবে, আপনি চেষ্টা করে দেখতে পারেন। তখন আমি আমার একটা গরুকে আমি ট্রাই করি, যে গরুটা খামারের সবচেয়ে মানে লোয়েস্ট ক্যাটাগরির মধ্যে ছিল, মানে ওকে আমি উঠাইতেই পারতেছি না, ওর কোনো মানে ওজন কিংবা ওর স্বাস্থ্যগত দিক। তখন আমি ওটাকে বেছে নিয়ে ওটাকে আমি ট্রাই করি গরুটাকে। তো মাশাল্লাহ ওকে আমি আপনার 27 দিনে অলমোস্ট কত 52 কেজি ওজন পাই, 52 কেজি ওজন পাই আমি। এবং মানে ওর স্বাস্থ্যের জন্য যেটা মানে যে প্যারাসাইট গুলো ক্লিয়ার করার জন্য আমরা যে ওষুধগুলো ব্যবহার করি, যেমন আইভারমেকটিন বা এগুলো কোনো কিছু ব্যবহার ছাড়াই ওর শরীরের চামড়াটা এত সুন্দর এবং এত মানে কি বলে এটাকে, মানে গ্লসি হয়ে আসছে, মানে যেটা খুবই আশ্চর্যজনক। তো ওটা ব্যবহার করার পরে আমি দেখলাম যে না, এই জিনিসটা ভালো। তখন আমি আস্তে আস্তে এটার প্রতি একটা মনোনিবেশ করলাম যে আমি ঠিক আছে, একটা গরুকে আমি ট্রাই করি, যেহেতু আমি প্রায় 100 মতন গরু পালি, সবাইকে আমি একসাথে করতে পারবো না, কারণ ফাইন্যান্সেরও একটা ব্যাপার থাকে, এত গরুতে করা সম্ভব না। তো একটা গরুকে আমি যখন ট্রাই করি, দ্বিতীয় মাসটা আমার একটু খারাপ যায়, কারণ দ্বিতীয় মাসে আমি গরু কেনায় খুব ব্যস্ত ছিলাম, খামারে আমি সময় দিতে পারি নাই, আর আমার কর্মচারীরাও তো সেভাবে টেক কেয়ার করতে পারেনি গরুকে। তো তখন আমি ওজনটা খুব কম পাই, প্রায় অর্ধেক। বাট তৃতীয় মাসের শুরুর আপনার 18 দিনের আমি পাই প্রায় 40 কেজি ওজন পাই, সেম গরুতেই। এবং এখন মাসাল্লাহ গরুটার যে অবস্থা, আমার যে খামারের যে চারি বা উপরে যে আমার রড আয়রনের যেটা পাইপ দেওয়া আছে, ওইটার মধ্যে ওকে আমি রাখতে পারতেছি না। মানে ও এখন মানে এতদিন পারছে। একটু আগে যেটা স্যার যেটা বললেন যে গরু শুধু বডি বেড়েই যাচ্ছে, সেটা কিভাবে হয়? সেটা হচ্ছে আমার এই গরুটা যে শুধু বডি বেড়েই যাচ্ছে। শুধু আমার রাখাল ছিল আগে হচ্ছে গরুটার নিচে, এখন আমার রাখালের উপর চলে গেছে গরু, সে এখন আমার ওই গরু মেনটেন করতে পারে না। এখন ওই গরু আমাকে মেনটেন করতে হলে আমাকে দুজনের হেল্প লাগে। তো আশা করি আমি 16 তারিখে আবার এই গরুটাকে ওজন দিব। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমি আমার বাকি গরুগুলোর উপরে আমি এই জিনিসটা আমি ইমপ্লিমেন্ট শুরু করব। তো যেটা আমি বছরে আগে হয়তো একবার গরু বিক্রি করতাম শবে বরাত এবং রমজানের মধ্যে, কারণ গাজীপুরে আমাদের মাংসের দামটা সারা বছর এমনি কম থাকে, শুধু শবে বরাত থেকে রমজান বা ম্যাক্সিমাম গেলে কোরবানির সময়, ওই সময়টুকু একটু থাকে। আর যেহেতু গরু আমি সারা বছরই পালি, কোনো শর্ট টাইম ইয়ে করি না, কোনো ইঞ্জেকশন বা ক্যাটাফোস বা অ্যামিনোভেট এগুলো আমি ইউজ করি না, খুব ন্যাচারালি পালি। তো এই প্রযুক্তিটার কারণে রহিম ভাই কৃতজ্ঞ যে ওনারা এত সুন্দর একটা জিনিস আমাকে মানে সাজেস্ট করছেন, অ্যাডভাইস করছেন, এবং ওনাদের এটাতে আমি খুব মানে হ্যাপি। তো আশা করি সামনে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।